এ হচ্ছে গল্পের প্রধান ক্যারেক্টার সুল। সে একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন তৈরি করে দেয়া। সুল ইনসোমনিয়া রোগে আক্রান্ত একজন পেশেন্ট। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের সহজেই ঘুম আসে না, আর আসলেও তা হয় খুব অল্প সময়ের জন্য। এজন্য ডক্টর তাকে চা, কফি এবং এনার্জি ড্রিঙ্কস পান করতে মানা করেছেন, কিন্তু সেগুলো ছিল তার খুবই পছন্দের। তাই সে ডক্টরের নিষেধ অমান্য করে নিয়মিত চা, কফি, এনার্জি ড্রিঙ্কস পান করত। ফলে ঘুম না আসায় অফিসে বসে কাজ করত। সুলের একটি বিশেষ অলৌকিক শক্তি রয়েছে, তা হলো সুল যখনই কাউকে কিস করে বা কেউ তাকে স্পর্শ করে, তখনই সেই ব্যক্তির ভবিষ্যৎ সুলের চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। আর এই কারণে সে বর্তমানে ডেটিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, কেননা সে কাউকে কিস করলে অন্য মেয়েদেরকে তার সামনে থাকা ব্যক্তির ভবিষ্যৎ স্ত্রী হিসেবে দেখতে পেত। প্রত্যেকবার একই কাণ্ড ঘটত, আর সুল প্রচণ্ড দুঃখী হয়ে যেত, যে কারণে সুল প্রতিজ্ঞা করে নিয়েছিল সে আর কখনো ডেটিং করবে না। সকালবেলা সে তার এক কলিগের সাথে আবহাওয়ার বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে। সে তার কলিগকে জানায় কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হবে। এই কথা শুনে সুলের কলিগ বলে, আজকে আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টি কোথা থেকে আসবে? কিন্তু সুল পুরোপুরি কনফিডেন্ট হয়ে কাউন্টডাউন শুরু করে দেয়, আর সত্যি সত্যি 5 থেকে 1 পর্যন্ত গোনার আগেই বৃষ্টি শুরু হয়। এ দেখে তার কলিগ পুরো অবাক হয়ে যায়। আসলে একটু আগে মেয়েটি যখন সুলকে স্পর্শ করেছিল, সুল তখনই মেয়েটির ভবিষ্যতের মাধ্যমে দেখতে পেয়েছিল যে কিছুক্ষণ পর বৃষ্টি হবে। এরপর দেখানো হয় গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার মিনহুকে। মিনহু হচ্ছে সুলের বস। মিনহু তার এমপ্লয়ীদের নিয়ে একটি মিটিং করে। সে ওই মিটিংয়ে সকল কর্মচারীদের কোনো একটি কাজের ব্যাপারে অনেক বকাঝকা করতে থাকে। মিটিং শেষ হলে সুল তার কলিগদের সঙ্গে মিটিং থেকে বের হয়, আর আসার সময় সুল এবং তার কলিগরা মিনহুর সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকে। কিন্তু সুলের একটু পরেই মনে পড়ে যায় মিনহুর কাছ থেকেই সে সব কাজকর্ম শিখেছে, এবং আজ সুল যে অবস্থানে রয়েছে সেটা সম্ভব হয়েছে মিনহুর কারণেই। তবে সুলও তার আন্ডারে কাজ করা কর্মচারীদের সাথে ঠিক তেমন ব্যবহার করে যেমনটা মিনহু তার সাথে করে থাকে, এবং মিনহুকে নিয়ে তার মিক্সড ফিলিংস ছিল। একদিন সুল কাজের রিপোর্ট জমা দিতে মিনহুর অফিস রুমে প্রবেশ করে, আর রিপোর্টের ফাইলটি মিনহুর ডেস্কে রেখে দেয়। কিন্তু তখন মিনহু লক্ষ্য করে দেখে সুলের নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, আর মিনহু তার অফিস রুম থেকে বের হয়ে আসে। সুলের ডেস্কের সামনে এসে সে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সেখানে একটি এনার্জি ড্রিঙ্কসের ক্যান দেখতে পায়। তার বুঝতে বাকি থাকে না সুলের নাক থেকে কেন রক্ত পড়েছিল। পরদিন সে সুলকে একটি প্রেজেন্টেশনের জন্য সাথে করে নিয়ে যায়, এবং ফেরার পথে সে তাকে একটি হসপিটালের সামনে নিয়ে আসে, আর বলে ডক্টরের কাছে গিয়ে নিজের চেক আপ করিয়ে নাও। বিষয়টি সুলকে একই সাথে অবাক এবং খুশি করে তোলে। সুল খুশি হচ্ছিল এই কারণে যে কেউ তার খোঁজ খবর রাখে, আর অবাক হচ্ছিল এই ভেবে যে তার বস নিজে তাকে